আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল বাঙালি রান্নাবান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম। বাঙালি রান্নাবান্নার আজকের আয়োজনে থাকছে ফ্রাইড রাইস, আর এটা খুব অল্প সময়ে এবং খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপের মতো স্টিম করে রাখা রাইসটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর চলে যাব পরবর্তী ধাপে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে 1 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো রসুন কুচি আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ডিমের সাথে মিশ্রিত সেই রাইসগুলো। এবার রাইসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে সামান্য লবণ ব্যবহার করছি। এবার আরেকটু সবগুলো উপকরণ মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে রাইসগুলো নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন রাইসটা এরকম একটা ঝরঝরে ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো টমেটো কুচি আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো শসা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টি কাঁচামরিচগুলো আমি স্প্রিং করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ আস্তও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই অবস্থায় চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে, তা না হলে রাইসগুলো পুড়ে যেতে পারে। যখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে তখন আমি রাইসগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। রাইসগুলো হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর আমার রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।